ফিলিস্তিনের গাজায় প্রতিদিন হাজার হাজার মানুষকে হত্যা করছে ইসরায়েলি বাহিনী। প্রতিদিন হাজার হাজার শিশু, নারী, পুরুষ, বাচ্চা থেকে শুরু করে সবাইকে হত্যা করছে। তারা এই বিষয়ে জানায় যে আমরা টেররিস্টদের হত্যা করছি। অনেক সময় আজ ইসরায়েলি সরকার জানিয়ে থাকে আমরা নিজেদের প্রতিরোধ করছি এবং হামাসকে দমন করার জন্য আমরা এগুলো করে থাকছি। ফিলিস্তিনের গাজার এমন একটা অবস্থা যে আপনি একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনি নিজেও জানেন না কখন আপনার উপর বোমা বর্ষণ করা হবে। আপনি একটা জায়গায় ঘুমিয়ে আছেন, আপনি জানেন না যে কখন আপনার মাথায় গিয়ে বোমাটা পড়বে। আপনি বেঁচে আছেন একটা বন্দির জেলখানার মধ্যে, কিন্তু আপনি জানেন না কখন আপনি মারা যাবেন। এমন একটা পরিবেশের মধ্যে তারা বেঁচে আছে। মুসলিম বিশ্বের বড় বড় নেতারা কী করছে, তারা কেমন করতে পারছে ফিলিস্তিনের জন্য? কেন ইসরায়েল তাদের গণহত্যা বন্ধ করছে না? ফিলিস্তিনের গাজাকে একটি শ্মশান বানিয়ে ফেলা হয়েছে। তারা জানে না কখন তারা মারা যাবে। মায়ের সামনে সন্তানকে হত্যা করা হচ্ছে, সন্তানের সামনে পিতামাতাকে হত্যা করা হচ্ছে। তারা জানে না কখন তাদের উপর গুলি বর্ষণ করাবে, তারা জানে না কখন তাদের উপর বোমা বর্ষণ করাবে। হাজার হাজার বিল্ডিং ভেঙে ফেলা হয়েছে। গাজার 80% এলাকা প্রায় ধ্বংসচ্যুত হয়ে গেছে। আপনি জানেন না কখন আপনার উপর বোমা বর্ষণ করবে। আপনি এমন একটা জায়গার মধ্যে রয়েছেন, আপনি ওখান থেকে বেরিয়ে হতে পারবেন না। গাজা এমন একটা জায়গায় তারা ঘিরে রেখেছে। আপনি একটা এলাকার মধ্যে রয়েছেন, আপনি জানেন না যে আপনি কখন মারা যাবেন। আপনার উপর যে কোনো সময় বোমা আসতে পারে। আবার অনেক সময় জানানো হয় যে তোমরা এই জায়গাটাতে যাও, তোমরা এখানে নিরাপদ, বাট তারা তখন ওই জায়গাতেও তারা বোমা বর্ষণ করে। হাজার হাজার মানুষকে তারা মেরে ফেলছে, শিশু থেকে শুরু করে। গাজায় প্রতিদিন হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে। মুসলিম বিশ্বের নেতারা কী করছে? একজন সাধারণ মানুষ হিসেবে আপনি কী করতে পারেন? আমরা জনমত প্রকাশ করতে পারি, আমরা মানুষের জড়ো করতে পারি, আমরা তাদের সাপোর্ট করতে পারি। মুসলিম বিশ্বের বড় বড় নেতারা কী করছে? টার্কি, সৌদি আরব, ইরান এর মতো বড় বড় দেশগুলো কী করছে? তারা কীভাবে পাশে দাঁড়াচ্ছে? দুবাইয়ের মতো দেশগুলো কীভাবে পাশে দাঁড়াচ্ছে? কী করছে তারা তাদের জন্য? একজন সাধারণ মানুষ হিসেবে আমরা কতটাই করতে পারি, আমরা কী করতে পারি? আমরা তাদের পাশে থাকতে পারি, তাদের সাহায্য করতে পারি। বড় বড় নেতারা কেমন করছে তাদের জন্য? ফিলিস্তিনে গাজায় এখন ইসরায়েলের তাদের গণহত্যা চালিয়ে রেখেছে। তারা কোনো যুদ্ধবিরতি নিচ্ছে না। তারা হাজার হাজার মানুষকে হত্যা করছে। তারা এই বিষয়ে জানায় যে আমরা হামাস নামের এই জঙ্গি সংগঠনকে দমন করছি। এবং এটা করতে গিয়ে তারা হাজার হাজার মানুষকে মেরে ফেলছে, তারা হাজার হাজার মানুষদের হত্যা করছে, শিশু থেকে শুরু করে। ফিলিস্তিনের গাজার এমন একটা অবস্থা যে পুরো জায়গাটার 80%ই ধ্বংসচ্যুত হয়ে গেছে। তারা জানে না কখন তারা মারা যাবে। প্রতিদিন হাজার হাজার মানুষকে মেরে ফেলা হচ্ছে, প্রতিদিন হাজার শিশুকে মেরে ফেলা হচ্ছে। আসলটা তো পাওয়া যায় না ইন্টারনেটে যে কত মানুষকে মেরে ফেলা হয়েছে। কখনো বলে 40,000, কখনো বলে 30,000। আবার তারা এটা অস্বীকার করে যে আমরা এত মানুষ হত্যা করিনি। প্রতিদিন হাজার হাজার বিল্ডিং ভেঙে ফেলা হচ্ছে। একটা পুরো জায়গাটাকে, একটা পুরো শহরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। দেখার মতো কিছুই নেই। তারা জানে না কখন তারা মারা যাবে। আপনি একটা এলাকার মধ্যে বন্দী রয়েছেন, জানেন না কখন আপনার উপরে বোমা বর্ষণ করা হবে, আপনার উপরে কখন একটা রকেট এসে পড়বে, কখন আপনাকে গুলি করে হত্যা করা হবে, আপনার সামনে আপনার ছেলে মেয়েকে হত্যা করা হবে, আপনার সামনে আপনার মা বাবাকে হত্যা করা হবে। এটা কতটা কষ্ট, কতটা দুঃখের। তারা কেমন একটা জীবনযাপন করছে।